আপনাদের অনেকেরই মনে হতে পারে ইনভেস্টমেন্ট শব্দটি এখন আমাদের জন্য নয়। যখন ঠিকঠাক টাইম আসবে আর হাতে ভালো মতো টাকা আসবে তখনই ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে। কিন্তু আপনার এজ যদি আমারই মতো 22-র কাছাকাছি হয়, ধরুন এই আজ মুভি দেখতে গেলাম বা কোথাও গিয়ে একটা খেয়ে এলাম, যদিও কোভিড-19-এর জন্য এসব জিনিস এখন বন্ধ আছে, তবুও হয়তো সুইগি থেকে কিছু একটা অর্ডার দিয়ে দিলাম। সেই টাকা থেকে কিছুটা পরিমাণ যদি 500 টাকা করে প্রতি মাসে জমাতে পারি, তাহলে আপনিও একজন কোটিপতি হয়ে উঠতে পারেন। অবাক লাগছে? শুনতে অবাস্তব হলেও এটাই সত্যি। আর সেটা কিভাবে? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। কিন্তু অনেকেই জানেন শেয়ার মার্কেটে অনেক বেশি রিস্ক আছে। অনেকে কত টাকা হারিয়েছেন। না না বাবা, অনেকেরই মনে হতে পারে আমাদের জন্য তো ব্যাংকই ঠিক আছে। যখন আমার ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে কোনো রকম নলেজ ছিল না, তখন আমার চিন্তাভাবনা ঠিক আপনাদেরই মতো ছিল। তো জেনে নিন আজকের এই ভিডিও থেকে আপনার কী লাভ হবে, শেয়ার মার্কেটের রিস্ক কিভাবে অলমোস্ট জিরো করে ইনভেস্টমেন্ট করা যায়, আর ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ না থাকা সত্ত্বেও কিভাবে সঠিকভাবে 500 টাকা ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায়, তা আজ এই ভিডিওতে বলব। এবার দেখে নেওয়া যাক ব্যাংক কি করে। আমরা ব্যাংকে যে টাকাটা দিচ্ছি, সেই টাকা দিয়ে জানি না আমরা কতটা বড়লোক হচ্ছি, ব্যাংক তো বিশাল বড়লোক হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক। ইনফ্লেশন রেট শব্দটা তো আগে আপনারা অনেকেই শুনেছেন। মোটামুটি আমাদের দেশে ইনফ্লেশন রেট 6%-এর আশেপাশে থাকে। এখন যদি ধরুন কোন একটা পার্টিকুলার জিনিস আর যদি 100 টাকা কিনতে লাগে, তাহলে ওই পার্টিকুলার জিনিসটাই 1 বছর বাদে কিনতে 106 টাকা লাগবে। এবার ধরুন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনি 100 টাকা রেখেছেন, আর ব্যাংক আপনাকে ইন্টারেস্ট রেট 4% দিচ্ছে, তাহলে 1 বছর বাদে আপনি পাচ্ছেন 104 টাকা। কিন্তু ইনফ্লেশন রেট তো 6%, তাহলে আপনার 2 টাকা লস হচ্ছে। এখন ব্যাংকে আরেকজন ব্যক্তি গেলেন যিনি লোন নিতে গেছেন 100 টাকা, আর ওই লোন নেওয়ার জন্য ওনাকে পে করতে হচ্ছে 12% ইন্টারেস্ট। তো ব্যাংক পাচ্ছে 1 বছর বাদে 112 টাকা, আর ওই 112 টাকা থেকেই আপনাকে 104 টাকা দিয়ে দেওয়া হলো। তাহলে নর্মালি এখান থেকে ব্যাংকের 8 টাকা লাভ হলো। তো জানি না আমরা কতটা বড়লোক হচ্ছি, কিন্তু দিনে দিনে ব্যাংক তো বিশাল বড়লোক হচ্ছে, আর তাতে আমরাই সাহায্য করছি। এবার আসি শেয়ার মার্কেটের ব্যাপারে। শেয়ার কি? শেয়ার কথাটির অর্থ হলো, মনে করুন কোনো ব্যক্তি তার ব্যবসা চালাতে গিয়ে আপনার থেকে যদি টাকা নেয়, আর মালিক পক্ষের মানে যিনি ব্যবসা করছেন ওনার ব্যবসায় যদি মুনাফা বা প্রফিট হয়, তাহলে সেই প্রফিটের কিছু অংশ আপনার সাথে শেয়ার করবে। এটাই হলো শেয়ারের ব্যাপারটা। এখন ওই ব্যবসার জন্য আপনি যে টাকা দিয়েছেন তার বিনিময়ে আপনাকে একটা কাগজ দেওয়া হবে, যেটাকে শেয়ার সার্টিফিকেটও বলা হয়। ওখানে বলা থাকে আপনি যে টাকা দিয়েছেন তার বিনিময়ে কতগুলো শেয়ার আপনার নামে ধার্য করা হলো। ধরুন আমার একটা কোম্পানি আছে, কোম্পানির গ্রোথের জন্য আমি পাবলিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসায় ইনপুট করতে চাই। তারই একটা উপায় হলো কোম্পানিকে শেয়ার মার্কেটে লিস্ট করিয়ে। লেটস সে এখন আমার কোম্পানির মূল্য 200 টাকা। আমি আমার পুরো কোম্পানিকে 100 ইউনিটে ভাগ করে নিলাম। 200 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 2। এখন কোম্পানির প্রতি ইউনিটের মূল্য 2 টাকা করে। এখন এই 2 টাকা পার ইউনিটে আমি আমার কোম্পানিকে লিস্ট করিয়ে নিলাম। এখন যদি মিস্টার এক্স
20 টাকা দিয়ে আমার কোম্পানি 10টা ইউনিট কেনেন, তাহলে আমার কোম্পানির 10% শেয়ারের মালিক হলেন। ইন ফিউচার যদি আমার কোম্পানির মূল্য 200 টাকা থেকে 2000 টাকা হয়, তাহলে সে 2000 টাকার 10% অর্থাৎ 200 টাকার মালিক হয়ে যাবেন। সুতরাং 20 টাকা দিয়ে 200 টাকা, 180 টাকার লাভ। এখন যদি কোম্পানির লস হয়, কোম্পানির ভ্যালু 200 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, তাহলে 20 টাকার 10% 2 টাকা। এই 2 টাকা মিস্টার এক্স ফেরত পাবেন, অর্থাৎ 20 টাকা দিয়ে 2 টাকার রিটার্ন, 18 টাকার লস। এখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই কোম্পানির পারফরমেন্সের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কখন কোন কোম্পানি ভালো রান করছে, কখন কোনটাতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বিকজ আমরা কেউই আমাদের টাকা লস হোক এটা তো চাই না। তো এক্ষেত্রে শেয়ার মার্কেটে হ্যাঁ অনেকটাই বেশি ঝুঁকি আছে, বাট ততটা না যতটা আমরা ভয় পাচ্ছি। এবার আসুন রিস্ক অ্যান্ড রিস্ক টেকার এই নিয়ে একটু কথা বলা যাক। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 4টে ক্যারেক্টারিস্টিক: সায়ন, সায়ন্ত, রিমা, অরিজিতা। প্রত্যেকের কাছে 100 টাকা করে আছে। সায়ন ওই 100 টাকাটি নিজের প্যান্টের পকেটে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, এটা ভেবে যে পরের দিন সকালে বা যখনই টাকাটির প্রয়োজন পড়বে তখনই ওই 100 টাকা হাতের কাছে পাবে এবং কোনো লস হবে না। সায়ন্ত নিজের 100 টাকাটি নিয়ে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিল এবং ব্যাংক থেকে 4% ইন্টারেস্ট পাওয়ার আশা রাখল। রিমা নিজের 100 টাকাটি শেয়ার মার্কেটে একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলো এবং ভাবলো যে 10% রিটার্ন পাবে। অরিজিতা তার 100 টাকাটি শেয়ার মার্কেটের 5টা কোম্পানিতে ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করলো। এবার আপনারা ভাবতে পারেন হয়তো কোনো এক ক্ষেত্রে রিস্ক একদমই নেই, বাট এরকমটা নয়, রিস্ক তো সব জায়গায় থাকে। সায়ন যে প্যান্টের পকেটে টাকা রেখেছিল সেটা ওয়ার্স্টআপের জন্য টাকাটি নষ্ট হয়ে যায়, কারণ মেবি সায়ন ভুলেই গেছিল প্যান্টের পকেটে টাকাটি ছিল। সায়ন তো যে ব্যাংকে টাকা রেখেছিল ব্যাংকআউটের জন্য, ব্যাংক তাকে টাকা ফেরত দিতে পারে না। রিমা যে কোম্পানি চুজ করেছিল হয়তো কোম্পানির লসে রান করে এবং রিমাও ভালো প্রফিট পায় না। কিন্তু অরিজিতা যেহেতু 5টা কোম্পানিতে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছিল, তাই কোনো একটা বা দুটো কোম্পানি লসে রান করলেও বাকি কোম্পানিগুলো প্রফিট হয় এবং অল টোটাল অরিজিতার লাভ হয়। তো হ্যাঁ, রিস্ক সব জায়গাতেই আছে, কোথাও কম কোথাও বেশি, আর ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এই রিস্ক অনেকটাই জিরো সমান হয়ে যায়। আর এই রিস্ক তাই জিরো হয়ে যায় যখন আমরা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করে থাকি, বিকজ মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফিকেশনকে ফলো করে। আমরা তো শুধু টাকা দিলাম, বাকি রিসার্চ করা, খবর রাখা এবং সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো খাটানো, এগুলো ফান্ড ম্যানেজাররা করে থাকেন। আর যেহেতু উনি একজন শেয়ার মার্কেটের এক্সপার্ট, তাই ওনার ওপরে আমরা ভরসাও রাখতে পারি। এবার হয়তো উনি আমাদের যে প্রফিট হলো তার থেকে 1 থেকে 2% ওনার মজুরি হিসাবে নিলেন। এবার উনি যত ভালো অ্যাসেট অ্যালোকেশন করতে পারবেন আর আমাদের যত লাভ করাতে পারবেন, ওনারও তাতে প্রফিট। কিন্তু কোনো ফান্ড ম্যানেজার যতই বড় এক্সপার্ট হোক না কেন,
ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কারোর পক্ষে 100% গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয়। তাহলে কি রিস্ক কোনোভাবেই কমানো যায় না? এই রিস্ক কমানোর উপায় হলো ইন্ডেক্স ফান্ড। আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দুটো ইন্ডেক্স রয়েছে, এক নিফটি আর একটা হলো সেন্সেক্স। নিফটির আন্ডারে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি লিস্টেড হয়, আর সেন্সেক্সের আন্ডারে ইন্ডিয়ার টপ 30 কোম্পানিকে নির্ধারিত করা হয়। এখন এই ইন্ডেক্স কিন্তু ফিক্সড হয় না কখনোই। ধরুন কোনো একটা কোম্পানি পরপর লসে রান করছে, তাহলে সেই কোম্পানিকে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি লিস্ট অর্থাৎ নিফটি থেকে বের করে দেওয়া হবে, এবং ওই সময় যে কোম্পানি প্রফিট দিচ্ছে সেই কোম্পানিকে টপ 50 লিস্ট অর্থাৎ নিফটিতে আনা হবে। সেই মতো আপনার টাকাও আগের কোম্পানি থেকে সরিয়ে নিয়ে নতুন অ্যাডেড কোম্পানিতে ইনভেস্ট করা হয়ে থাকে। সুতরাং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করলে পার্টিকুলার কোনো কোম্পানি না, বরং আপনি ইন্ডিয়ার জিডিপিতে ইনভেস্টমেন্ট করছেন। যে রেটে ইন্ডিয়ান ইকোনমি এগোবে সেই একই রেটে আপনার ইনভেস্টমেন্টের রিটার্নও পাবেন। 1979 সালে যখন সেন্সেক্সের প্রথম সূচনা হয়, তখন যদি কেউ মাত্র 100 টাকা সেন্সেক্সের ইন্ডেক্স ফান্ডে কোনো এক ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করত, তাহলে তার 100 টাকা হয়ে দাঁড়াতো 39,000 টাকা, অর্থাৎ ইন 40 ইয়ার্স 390 গুণ। এখন পার্সেন্টেজ যদি ভেবে দেখা যায়, শুরু থেকে সেন্সেক্স প্রায় অ্যাভারেজ রিটার্ন 18% CAGR দিয়েছে। আর যেহেতু এই রেটটা আমাদের দেশের ইকোনমি জিডিপির ওপর নির্ভর করছে, তাই লং টার্মে এই রেটটা খুব একটা ওঠানামা করবে তা সম্ভব নয়। তবুও যদি ধরি নেক্সট 40 ইয়ার্সে 3% মতো যদি কমে, তাহলেও 15% রিটার্ন আমরা পাচ্ছি। আর আমার বয়স অনুযায়ী যদি আজ আমি মাত্র 500 টাকা করে একটা এসআইপি স্টার্ট করি, তাহলে দেখে নেওয়া যাক ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে 40 ইয়ার্সে আমি কত রিটার্ন পাচ্ছি। আমি আগেই আপনাদের বলেছি, এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি আপনার টাকা মান্থলি বেসিসে একটা সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা শুধু মান্থলি না, আপনি কোয়ার্টারলি, হাফ ইয়ারলিও করতে পারেন ইনভেস্টমেন্ট। কিন্তু মাত্র 500 টাকার বদলে আপনি যদি এটা একটু বাড়ান, তাহলে এখন দেখতেই পাচ্ছেন ভ্যালুয়েশন কিরকম দাঁড়াচ্ছে। সুতরাং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য না দরকার হয় শেয়ার মার্কেটের খুব একটা জ্ঞান, না খুব একটা বেশি আপনাকে টাইমও ইনভেস্ট করতে হচ্ছে, আর অন্যদিকে রিস্কও অনেকটাই কম। যেহেতু এটা পরোক্ষভাবে দেশের জিডিপির ওপর নির্ভর করছে, যাই হয়ে যাক না কেন দেশের জিডিপি কখনো জিরো হবে না। তাই এটা হলো একটা খুবই ভালো মাধ্যম ইনভেস্টমেন্ট করার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লার্ন ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস, মেক ইউর ওন জিডিপি।